তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি অফ নবীন। স্বাগতম। তো আমরা আগের ভিডিওতে গ্রুপ সির কাটঅফ কিরকম যেতে পারে, রেজাল্ট কবে বেরোতে পারে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওটি হচ্ছে তোমরা অনেকেই চিন্তিত আছো যে স্যার আমাদের কি কাটঅফ আমরা ক্লিয়ার করতে পারবো, পরীক্ষা হলো আমরা কি ইতিমধ্যে যে শেষ পরবর্তী হয়েছে রাউন্ড অর্থাৎ তার ইন্টারভিউর কিরকম জন্য কি কাটঅফ ডাক যেতে পাবো। পারে, জেনারেলে কত আসতে পারে, ওবিসি এতে কত আসতে পারে, ওবিসি বিতে কত আসতে পারে, এসসি এসটি ডাব্লিউএসপি একদম ডেটাগুলোকে সকল যেটার মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের সকল যদি স্টুডেন্টরা এই স্কোর কত থাকে যেতে পারে তাহলে সেই তোমরা বিষয়ে কিন্তু সেফ আমরা আজকে স্কোরের আলোচনা মধ্যে করব। রয়েছো, অর্থাৎ তোমরা তো একদম ভিডিওটি কনফার্ম প্রথম থেকে থাকতে শেষ পারো পর্যন্ত যে কিন্তু তোমাদের তোমাদেরকে দেখতে হবে। পরবর্তী ভিডিওটি রাউন্ডের খুবই জন্য কাজের ডাক আসবে এবং ঠিক গুরুত্বপূর্ণ আছে। কিন্তু তো চলো তোমাদের আমি এক এক করে জন্য পুরো ব্যাপারটা ক্লিয়ার এবং করছি। তার আগে আজকে বলে দিই আমরা এই ভিডিওটি শুরু যে করছি। তোমরা কোন তো রিজিয়নে অ্যাপ্লাই WBSSC করেছো, গ্রুপ কাটঅফ কোন 2026 রিজিয়নে অ্যাপ্লাই করেছো যে অবশ্যই তোমরা প্রত্যেকে রিজিয়নে কমেন্টে হয়েছে, জানাবে মানে যে রিজিয়নে ইস্টার্ন হয়েছিল। রিজিয়নে অ্যাপ্লাই করেছো না সাউদার্ন না তো ওয়েস্টার্ন সেক্ষেত্রে রিজিয়নে, কিন্তু তো একটি কোন রিজিয়নে বিষয় অ্যাপ্লাই মানে করেছো খুবই অবশ্যই স্পষ্ট কিন্তু প্রত্যেকে জানা যাচ্ছে কমেন্টে যে জানাবে এবং এই তোমাদের পরীক্ষাতে স্কোরটাও কিন্তু অনেকই অবশ্যই ছিল তোমরা জানিয়ে দিও এবং যে তোমার পরীক্ষা কিন্তু স্কোরটা খুব কত আসছে ভালোভাবে সেটাও স্কোর অবশ্যই তোমরা জানিয়ে হয়েছে দিও। সবারই এবং আশা এখানে করি। বলে রাখি এবং 40 এর যে মধ্যে তোমাদের যে আমাদের কাউন্ট পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু সকলে কিন্তু 45 এ হবে। ভালোভাবে 45 পরীক্ষা কেন দিয়েছো। ব্যাপারটা তো বলছি, 40 তার এর কারণ সাথে হচ্ছে কিন্তু আর 5 যোগ হয়ে রিটিনে 45 হচ্ছে কিন্তু 40 আমাদের ইউআর এর আর তোমাদের ক্ষেত্রে যারা কিন্তু হবে। এক্সপেরিয়েন্স এনআর যে ক্যান্ডিডেট 40 আছে আমাদের তারা 5 নিউ নম্বর যারা পেয়ে তারা যাবে, কিন্তু অর্থাৎ 40 এবং 45 এর মধ্যে। এক্সপেরিয়েন্স যারা তারা কিন্তু ব্যাপারটা 5 নম্বর কিন্তু পাবে। রিটিনের টোটাল কিন্তু তোমাদের 45 এর মধ্যে কিন্তু আমাদেরকে রিটিনের তো কাটঅফ তোমাদের আমাদের স্কোরটা আসবে। তোমরা এখানে তোমাদের কিন্তু তো আউট অটোমেটিক হবেই, যোগ সেটা তো হয়ে ঠিক আসবে আছে, এবং গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু সেটা এই আলাদাভাবে পুরো হয়েছিল। ব্যাপারটা নিয়েই তো কিন্তু ইন্টারভিউয়াররা সম্পূর্ণ বিষয়টি কিন্তু ইন্টারভিউয়ের জন্য তোমাকে ডাকবে, ঠিক আছে, আমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকবে। এই ইন্ডেক্সের মাধ্যমে 45 কিন্তু এর মধ্যে তোমার কত স্কোর পরিচালিত হবে। আসছে তো ভিডিওটি ভালো ব্যাপারটা লাগলে বোঝাতে পারলাম। লাইক 45 এর করে মধ্যে চ্যানেলটি কত সাবস্ক্রাইব স্কোর করে পাশে আসছে থাকবে। সেটার তো উপরই আজকে কিন্তু আমরা ব্যাপারটা কিন্তু কিন্তু সম্পূর্ণ হবে। ভিডিওটি কিন্তু অর্থাৎ পরপর যারা ধাপে ধাপে কিন্তু এক্সপেরিয়েন্স আমরা ক্যান্ডিডেট আলোচনা তারা তো করব 5 নম্বর আগে যে থেকে কিরকম ঝুলিতে কাটঅফ ঢুকিয়ে আসতে নিয়েছে, পারে। এই যে ঠিক আছে। 45 এর মধ্যে আর যে যারা 5 যে নন এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স যে ক্যান্ডিডেট নাম্বারটি মানে ধরো রয়েছে, ফ্রেশার ক্যান্ডিডেট যারা যারা থাকবে তাদের এই 2016 সালের 40 এর মধ্যে তুমি প্যানেল কত ভালো স্কোরটা যাদের করলে বাতিল হয়েছিল তার তারা ভিত্তিতেই কিন্তু কিন্তু এই 5 তোমাদের নম্বরটি পাবে। ব্যাপারটা হবে। যারা যোগ্য অর্থাৎ প্রার্থী টোটাল সেই 45 এর প্যানেলে তোমার যারা কত যোগ্য নম্বর প্রার্থী ছিল থাকছে তারা কিন্তু এই 5 সেটার নম্বরটি উপরই পাবে। কিন্তু তোমাকে অন্যরা ইন্টারভিউতে কিন্তু ডাকা হবে। পাবে না। এবার আমি ঠিক আছে? এই ব্যাপারটা তোমাদের বলবো তো যে এই কেমন 5 কোন নম্বরটি পাবে ক্যাটাগরিতে কেমন শুধুমাত্র ওই কাট আপ যাবে 2016 আমি সালের সব বলবো, যারা ডিটেইলসে বলবো, মনে করো একদম যারা স্টেপ বাই অযোগ্যভাবে স্টেপ চাকরিটা দেখতে থাকো, পেয়েছিল তারা প্রত্যেকটি কিন্তু তথ্য পাবে না, যারা ক্লিয়ার যোগ্য করব। তারাই পাবে। তার আগে চলো বলে দিই প্রথমেই আলোচনা করে যে নিই যে তোমাদের কিরকম গ্রুপ ভ্যাকেন্সি ডি ছিল। গ্রুপ ডি তে 2016 2016 সালে সালের যে কিন্তু ভ্যাকেন্সি ছিল 4488 ভ্যাকেন্সি 4488, ছিল। ভালো করে ঠিক আছে? ব্যাপারটা বুঝে নাও। সেটাই কিন্তু 2026 সালে 2026 এ গ্রুপ ডি তে 1000 5488টা ভ্যাকেন্সি মানে 1000 মতো কিন্তু বেড়ে ভ্যাকেন্সিকে কিন্তু অ্যাড করে আমাদের 5488 যে মানে শূন্য পদে বিজ্ঞপ্তি জারি হলো, সিট সেটা কিন্তু যেখানে টেন্টেড তো ক্যান্ডিডেট, টেন্টেড এর মধ্যে টেন্টেড ছিল কিন্তু যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল 2349 সেই ক্যান্ডিডেট 2016 সালে যারা ছিল যে যারা অযোগ্য প্রার্থী যারা 2016 সালের প্যানেলে কিন্তু তাহলে এবার নন অযোগ্যভাবে টেন্টেড ক্যান্ডিডেট মানে হচ্ছে চাকরি যারা পেয়েছিল এবং যোগ্য নন প্রার্থী, টেন্টেড এই দুর্নীতির যারা কারণে যোগ্য 2016 সালে কিন্তু যারা যোগ্য ছিল এই চলে টেন্টেড যায়, এর এরাই মধ্যে তো এক্সপেরিয়েন্স তারা ক্যান্ডিডেট, হচ্ছে অর্থাৎ কিন্তু 5 এক্সপেরিয়েন্স, নম্বর এরাই কিন্তু এরাই এক্সপেরিয়েন্স ডিজার্ভ নাম্বারটা করে। কিন্তু পাবে, যে তো প্লাস সেই 5 যে 5 নাম্বারটা নম্বর এরাই কিন্তু কতজন পাবে। পাবে? টেন্টেডরা কিন্তু পাবে না, নন 2140 টেন্টেডরাই পাবে। তো এবার তুমি 4088 থেকে কম্পিটিশনে এদের সঙ্গে 2349 বিয়োগ করে কিন্তু তুমিও 2139 এই পার্টিসিপেট করেছো, 2139 অর্থাৎ একজন জনই কিন্তু ফ্রেশার্স এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট নাম পাবে এবং এক্সপেরিয়েন্স ফ্রেশার্স এবারে কত রয়েছে বোথ কিন্তু পার্টিসিপেট করছে। সিট তো ফ্রেশার্স সেক্ষেত্রে হচ্ছে যে ফ্রেশার্স 2139 এখানে বাদ ভ্যাকেন্সি দিলে আমরা কিন্তু কত হয়ে যাবে পাচ্ছি? টোটাল 5388 2016 সালের 26 সালের ভ্যাকেন্সি, ঠিক আছে, কিন্তু আমাদের টোটাল ফ্রেশার্সদের ভ্যাকেন্সি। জন্য এখান থেকে এবং নন আমরা যদি টেন্টেড যারা নন টেন্টেড 2139 অর্থাৎ টোটাল এক্সপেরিয়েন্স এইটুকু সিট ক্যান্ডিডেটকে বাদ দিয়ে দিই, 5480 তাহলে সিট পড়ে রয়েছে। থাকে যে তার ফ্রেশার মধ্যে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের হচ্ছে ভ্যাকেন্সি 3449 আর আমাদের নন ঠিক আছে। টেন্টেড হচ্ছে কারা কারা 2139। তোমরা এই নন ফ্রেশার্স টেন্টেড ক্যান্ডিডেট, কিন্তু কারা নন এক্সপেরিয়েন্স ফ্রেশার্স 5 নাম্বারটা ক্যান্ডিডেট পাবে অবশ্যই কমেন্টেও এবং জানাতে পারো। ফ্রেশার্সরা 3349 কোনো ক্যান্ডিডেট কিছুই এরা পাবে না। কিন্তু ঠিক 40 এর আছে? মধ্যে তো যে স্কোরটা পাবে, 40 এর মধ্যে তোমার স্কোরটা যে যেটা আমাদের থাকবে 40 এর যে পরীক্ষা রয়েছে মানে ফ্রেশাররা যে 40 যারা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, এই যে নন টেন্টেড যারা এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট থাকছে তারা কিন্তু 45 এর তোমরা মধ্যে অবশ্যই কিন্তু জানাবে মানে এবং ব্যাপারটা নন থাকবে, টেন্টেডরা অর্থাৎ কিন্তু 45 টোটালি এর কিন্তু মধ্যে 45 এর মধ্যে, মানে ব্যাপারটা আমি তোমাদের একটু কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে কিন্তু দিচ্ছি 45 এর যাতে মধ্যে জটিলতা না ঠিক আছে তৈরি হয়। মানে নন তোমাদের টেন্টেডদের 5 রিটিন নাম্বার যোগ করে আর হচ্ছে এক্সপেরিয়েন্স, ঠিক আছে। তো আর এইখানে হচ্ছে এবার কিন্তু আমাদের টোটাল হচ্ছে কিন্তু তো এখানে টোটাল কত? 45 নাম্বার, ঠিক আছে। তোমাদের রিটিনের জন্য থাকছে 40 আর এক্সপেরিয়েন্সে থাকছে 5। এবার তুমি একজন ক্যান্ডিডেট, তুমি একজন ক্যান্ডিডেট ফিলআপ করেছি যে ক্যান্ডিডেট 40 আর এক্সপেরিয়েন্স 5 ক্যান্ডিডেট, টোটাল তুমি একজন এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, তো আগে থেকেই তুমি ঝুলিতে তুমি 5 নম্বর টাকা বসিয়ে নিয়েছো। যারা মানে নন টেন্টেড রয়েছে তারা কিন্তু এই নাম্বারটি কিন্তু অটোমেটিক পেয়ে যাবে এবং তাহলে তোমার কত যদি স্কোর দাঁড়ালো? তোমরা যদি 40 এর মধ্যে যারা ফ্রেশাররা তারা যদি 32 37 দাঁড়ালো, তাহলে কতর মধ্যে 45 আমাদের তুমি কিন্তু 37 জিরোই থাকবে। পেয়েছো।
যাদের কিন্তু এক্সপেরিয়েন্স বাড়িয়ে দেবে তাদের কিন্তু 45 এর মধ্যে কিন্তু তারা 37 পাবে। এইভাবে কিন্তু টোটাল হচ্ছে 45 এর মধ্যে কিন্তু তোমাদের কোনো এক্সপেরিয়েন্স নেই। যারা নন টেন্ডার রয়েছে তারা যত পাবে 40 এর মধ্যে, আর এক্সপেরিয়েন্স 5 পেয়ে কিন্তু 37 এরকম হয়ে যাবে। আর আমরা যারা নিউ ফ্রেশার রয়েছে তারা যদি আমরা 40 এর মধ্যে 33 পাই, জায়গাটা তোমাকে কি দেওয়া হবে? 0 দেওয়া হবে। তাহলে আমাদের কিন্তু টোটাল হচ্ছে 33 এর মধ্যে দাঁড়ালো কতর মধ্যে? 45 এ অ্যাকচুয়ালি কাটঅফটা কিন্তু বের হবে 45 নাম্বারের মধ্যে। তার মধ্যে কিন্তু আমাদের কিন্তু 5 নাম্বার কিন্তু মানে 40 প্লাস 5 নন টেন্ডার তাদের 5 নাম্বার কিন্তু অটোমেটিক যোগ হয়ে যাবে। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু কাটঅফ বের হবে। তোমাদের দাঁড়াবে যে তুমি 45 কত পেলে। যারা এক্সপেরিয়েন্স তারা 5 নম্বর পেয়ে যাচ্ছে, আর তোমার ক্ষেত্রে তুমি যেহেতু এক্সপেরিয়েন্স নেই তোমার 40 এর মধ্যে তুমি কত পেলে সেটা তোমাদের দেখাবে, কারণ এক্সপেরিয়েন্সে 5 নম্বর তো তোমার ভয়ের ব্যাপার রয়েছে। তো বোঝাতে পারলাম, তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। এটা পাস করলে এরপর ইন্টারভিউ। এবার তো মেইন ব্যাপারে চলে আসছি, সেটা হলো তোমাদের কাটঅফ কেমন যাবে। ভাবনা চিন্তার উপর এবং সকল কাটঅফ তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তোমাদের কোশ্চেনের যে লেভেল, আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু সকল তাদের মুডের উপর নির্ভর করে কিন্তু আমাদের আজকে ইজি মোটেই নয়। আমরা যা দেখলাম সেখানে হচ্ছে গ্রুপ সি, আমাকে স্টুডেন্টরা কোশ্চেন পেপার পাঠিয়েছে, তো সেখানে আমি যা দেখলাম যে গ্রুপ সির প্রশ্ন আমরা এখন জেনে নেব যে গ্রুপ ডি তে দেখতে পেয়েছি, আর গ্রুপ ডি এর প্রশ্ন গ্রুপ সি তে দেখতে কিরকম যেতে পারে। মানে পুরো ব্যাপারটাই যেন চেঞ্জ হয়ে গেছে। আমার মনোভাব এবং শিক্ষার্থীদের মনোভাবের উপরে প্যাটার্নটা এসে স্টেটমেন্ট কনক্লুশন থেকে এসেছে বিষয়, সেই বিষয়ে কিন্তু আলোচনা করে কিন্তু এখন আমরা যে কাটঅফটা আলোচনা করব সেটি কিন্তু আমরা আলোচনা করব। যে ব্যাপারগুলো হয়েছে ঠিক একদম যে হবে তার কোনো কিন্তু মানে নেই, না আশা করা যায় এরকম কিন্তু মডারেট লেভেলের একদম প্রশ্ন, যেখানে কোশ্চেন কিন্তু মডারেট ছিল, তোমাদের কেমন কিন্তু খুবই ইজি ছিল না। এবারে এই ব্যাপারে আমি চলে যাচ্ছি যে কেমন কাটঅফ যেতে পারে। দেখো কাটঅফের ব্যাপারটা তোমাদের বলে রাখি, কাটঅফ কিন্তু কম বেশি হয়, ঠিক আছে। তবে যা বলবো তোমাদের মোটামুটি এই রকম লেভেলেই তোমার যদি স্কোর থাকে তাহলে তুমি সেফ যেতে পারো, তো সেফ স্কোর নিজেকে রাখতে পারো, ঠিক আছে। কত নাম্বার পেলে তো তোমাদের তুমি যদি একজন জেনারেল প্র্যাকটিস হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার যদি 33 আসে, তোমার যদি 40 মানে এর মধ্যে যদি দেখো যে তোমাদের 33 আসে, তাহলে তুমি এখানে প্লাস মাইনাস 2 করে দাও, তাহলে কিন্তু তোমার ঠিক আছে। অর্থাৎ প্লাস 2 বাড়তেও পারে আবার মাইনাস 2 ও হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কিন্তু এরপর হচ্ছে এখানে যদি এরকম তোমার স্কোর আসে তাহলে তোমরা একটা নিশ্চিন্তে থাকতে পারো যে তোমাদের কাটঅফ ক্লিয়ার হতে পারে। তারপরে হচ্ছে ওবিসি এ তে আসছি। ওবিসি এ তে যদি তোমার 30 আসে প্লাস মাইনাস 2, ওবিসি এর ক্ষেত্রে ঠিক আছে। ওবিসি বি তে চলে আসছি, ওবিসি বি সেখানে যদি তোমার 32 আসে প্লাস মাইনাস 2, অবশ্যই তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, ঠিক আছে। ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেটা কিন্তু প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে, এবং তোমার কত নম্বর আসছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই তোমরা জানাবে যে তোমাদের এই রিটিনের কত নম্বর আসছে, ঠিক আছে। আচ্ছা, যে রিটিন এক্সামের ভিত্তিতে কিন্তু এবার হচ্ছে এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটের ব্যাপারটা বলি। এসসি হচ্ছে যদি তোমার 31 স্কোর আসে প্লাস মাইনাস 2 করে দাও। তুমি যদি একজন এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি 26 যদি আসে প্লাস মাইনাস 2 করে দাও। তুমি যদি একজন ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার যদি 29 মতো আসে প্লাস মাইনাস 2 করে দাও। এবং তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে থাকো, তোমার যদি 21 থেকে 24 এর মধ্যে যদি আসে তাহলেও তুমি কিন্তু এখানে সেফ স্কোরের মধ্যে থাকবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের প্রপার যে ডেটা, তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করলাম যে কেমন তোমাদের কাটঅফ যেতে পারে। আবার বলে রাখি যে কাটঅফ তো কেউ মানুষ একেবারে ডেফিনিটলি ভাবে বলতে পারে না, তবে এটা একটা এক্সপেক্টেড কাটঅফ তোমাদের কাছে ক্লিয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিও, এবং তোমাদের মতামতে কেমন কাটঅফ যেতে পারে সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাতে পারো। তো এখনের মতো এইটুকুই, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।